দেখা যায় যে বোনকে সম্পত্তি না দিয়ে ভাইয়েরা বাবার সম্পত্তি নিজের নামে করে নেয় এবং বোনকে বলে তুই মেয়ে, তুই কোনো সম্পত্তি পাবি না, বোনকে কোনো মূল্যায়নই করে না। সেই ক্ষেত্রে উত্তরাধিকার আইন কি বলে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে জেনে নিব। বাবার মৃত্যুর পরে যদি ভাইয়েরা বোনকে সম্পত্তি না দেয় তাহলে বোন কিভাবে আইনি প্রতিকার পেতে পারে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। মেয়েদের জমির অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়, ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী ভাগ কিভাবে হবে, যদি ভাই সম্পত্তি না দেয় তাহলে সেক্ষেত্রে বোন কি করবে, আদালতে সাহায্য কিভাবে নিবে, দলিল ও খতিয়ান সম্বন্ধে তার করণীয় কি, এই বিষয়ে কথাগুলো বলছি। ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী মেয়ের কি অধিকার। বাংলাদেশ মুসলমানদের ক্ষেত্রে উত্তরাধিকার আইন শরিয়া অনুসারে চলে। সূরা নিসা 4:11 অনুযায়ী পুরুষের যা অংশ নারীর তা অর্ধেক। এটা আমরা সবসময় জানি। একজন ছেলে যে সম্পত্তি পাবে একজন মেয়ে তার অর্ধেক পরিমাণ সম্পত্তি পাবে। যদি সন্তান থাকে তবে মেয়েরা পাবে পিতার সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ। একজন মেয়ে যদি একাই সন্তান হন তাহলে সেক্ষেত্রে কি পাবে, যদি কেবল এক মেয়ে হয় তাহলে তিনি হাফ সম্পত্তি পাবে এবং দুই বা ততোধিক যদি মেয়ে হয় তাহলে 2-3 সমান ভাগে ভাগ পাবে। ছেলে মেয়ে উভয়ই থাকলে তখন ছেলে 2 অংশ পাবে এবং মেয়ে 1 অংশ পাবে। এটা ম্যাক্সিমাম আমরা সবাই এই বিষয়গুলো জানি। এখন কথা হচ্ছে যদি ভাই সম্পত্তি না দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে। এটি ফৌজদারি অপরাধ নয়, এটি হচ্ছে একটি দেওয়ানি বিষয়ক প্রতিকারমূলক সমস্যা। ভাইদের দিয়ে সম্পত্তি বুঝে নিতে না পারলে সিভিল কোর্টে আপনি একটি বন্টন মামলা দায়ের করতে পারবেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনি মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারী। আপনার এক্ষেত্রে প্রয়োজন হবে বাবার মৃত্যুর সনদ, ওয়ারিশ সনদ এবং খতিয়ান বা জমির কাগজ, পিতার নাম অনুসারে থাকা দাগ ও দাগভুক্ত